কোনো প্রস্তুতি নেই, সম্ভাবনা আর যা হয়েছে কিছু কেস বলি যেগুলো আসলে খুব একটা টেস্টিং করার দরকার হয় না। যেমন আপনার ওই যে পায়ের গোড়ালিতে একটা অনেকের পানি জমে, এই কেস পাচ্ছেন আপনার, আপনার এটা কিন্তু গ্যাংলিয়ন টাইপের, এটাও গ্যাংলিয়ন পায়ের গোড়ালি মানে অ্যাঙ্কেল জয়েন্টের ডান দিকে ডান দিকে এটা পানি জমে, ডান দিকে বাম পায়ের বাম দিকে আমি পেয়েছি স্যার। চিকিৎসা কি দেন? ক্যালকেরিয়া কার্ভ আর ক্যালকেরিয়া ফস, হ্যাঁ ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফস, এটাই কমন মেডিসিন, এটা কোনো টেস্টিং দরকার নেই, কোনো টেস্টিং এর দরকার নাই, খারাপ কিছু বুঝিয়েন না। ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, তিনটা মেডিসিন। আমাদের এখানে একটা ছেলেকে ডাক্তার এটা ওপেন করি পানি বের করি 22,000 টাকা বিল করলো। কত? 22,000 টাকা। পরে আবার হয়েছে সেকেন্ড টাইম আমার কাছে নিয়ে এসছে, আমি 700 করে 3 মাস 2100 টাকা নিয়েছে, আর আরেকটাকে ওপেন করে 18,000 টাকা বিল নিছে। এভাবে তারা অপরিষ্কার করে, কিন্তু পানিটা নেওয়ার পরে হাতে যেরকম গ্যাংলিয়ন হয়, গ্যাংলিয়ন হয় একটা, এটার নামও গ্যাংলিয়ন, ওটার নামও গ্যাংলিয়ন। হাতে যে গ্যাংলিয়ন এখানে কিন্তু মূলত পানি জমে, এখানে সিরিজ দিকে পানি বের করে টাকা একেবারে করে নিয়ে যায়, এই ওপেন করে 5,000 টাকা নিয়ে যায়, কিন্তু আবার পানিটা জমে, আবার পানিটা জমে, পায়ের এটা ওপেন করার পরে আবার পানি জমে। সেক্ষেত্রে আমাদের তিনটা মেডিসিন কমন, ক্যালকেরিয়া কার্ভ, শক্ত হলে ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিক বা বায়োকেমিক ক্যালকেরিয়া ফস, আর বলবেন যে কয়েক মাস ওষুধ খাবে, ওই কয়েক মাস যেন সে ওই পায়ের উপরে প্রেশার না দেয়। সাধারণত যারা ওই যে হাফেজি পড়ে তাদের কেসটা হয় দেখা যায়, ওরা যেন এখানে যেন প্রেশার না দেয়, প্রেশার না দিলে পানিটা সরে যাবে আস্তে আস্তে। আর হালকা মেসেজ করতে পারে কুসুম গরম পানি দিয়ে মেসেজ করলে কিন্তু উপকার হবে, মেডিসিন ভালো থাকার সম্ভাবনা আছে। যেমন গ্যাংলিয়নে যদি আপনি শুধু গরম পানি থেরাপি দেন গ্যাংলিয়ন, হ্যাঁ এটা কিন্তু কমিয়ে আসে। গ্যাংলিয়ন আমাদের হাতের যে রিস্ট জয়েন্টে যে গ্যাংলিয়নটা হয় ওটার ওষুধ ভিন্ন হতে পারে, কিন্তু পার্টটা মোটামুটি তিনটা কমন, পায়ের এটা তিনটা মোটামুটি কমন, এর বাইরে আশা করি যাওয়ার দরকার হয়, খবরটা হয় না। আমরা 3 মাস সময় নিই, 3 মাসের ভিতরে রোগীটা ভালো হয়েছে, আর আমি এই পর্যন্ত যত কেস পাইছি একটা আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়নি। তাহলে এটার নামও কিন্তু গ্যাংলিয়ন, এটা আর্টিকুলার গ্যাংলিয়ন বা এটার নাম বলে, আসলে পুরোপুরি স্মরণ থাকে না। তাহলে ওষুধ মনে থাকবে তো স্যার, তিনটা ওষুধ? স্যার ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, যখন যেটা লাগবে তখন সেটা দেবে। ক্যালকেরিয়া ফ্লোরটা হবে বায়োকেমিক হবে আর সাধারণত বায়োকেমিক দিয়ে দিই, আর প্রোটন ক্যালকেরিয়া কার্ভ বা প্রোটন হ্যাংলা পাতলা থাকলে ক্যালকেরিয়া ফসও দিয়ে দিই, সাথে বায়োকেমিক দিয়ে দিই, বা মোটা থাকলে ওই যে ক্যালকেরিয়া কার্ভের নরম থাকে তাহলে ক্যালকেরিয়া ফস দিয়ে দিই, এটা আপনার ইচ্ছা করে নেবেন, সমস্যা নেই। এরপরে মাঝবেড়ে কিছু আপনার মন চাইলে মেডোরিনাম দেন, সুজা দেন, সালফার দেন, এটা আপনার ইচ্ছা একটু দিয়ে দিবেন, সমস্যা নেই। তবে তিনটা বাইরে কোর্টে যাওয়া দরকার হয়। আর এটাকে সামনে বারবার বলি, সেটা হলো হাঁটুর নিচে অথবা হাঁটুর ব্যাকে, ব্যাকে পানি জমে, সেটাও গ্যাংলিয়ন, সেখানেও কিন্তু কি হয় পানি জমে। এটার মেডিসিন কিন্তু বারবার বলা হয়েছে, কয়েকটা ভিডিও দিয়েছি। এটা কি মেডিসিন বলেন? রাস্টক্স। গুড, হ্যাঁ। আর ক্যালকেরিয়া ফ্লোর হচ্ছে বায়োকেমিক। আর টাকার দরকার হলে? টাকার দরকার হলে আরো 2-3টা দেবো আর 2,000 টাকা বিল করবো। না না, টাকা বুয়ে কাপ দিবেন, আর্টিকেল ইউনিট মারা দিবেন, বাতা বাতা থাকলে। হ্যাঁ, ওরা বলে যে আমি একটা ফোন ধরি। হ্যাঁ জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি যে বইটা পড়ছি হচ্ছে সার্থক ব্যবস্থাপত্রের জন্য চিকিৎসকের জ্ঞাতব্য, ডাক্তার জেমস টাইলার কেন্ট, বঙ্গানুবাদ করেছেন ডাক্তার বিভা কাঞ্জিলাল, ডাক্তার তপন কাঞ্জিলাল। মডার্ন পাবলিকেশনসের ছোট্ট একটা বই, তো আমার কাছে মনে হচ্ছে একটা বুলেট, মাত্র কত পেজ, 32 পেজের বই, একটা বুলেট, দারুণ একটা বই।
এই বইটা দেখেই আমি অর্ডার দিয়েছি অনলাইনে। এই বই দেখে অর্ডার দিতে গিয়ে আমার 1100 টাকার বই কেনা লাগছে। সবই ঠিক আছে স্যার, কিন্তু এত কিছু জিজ্ঞেস করতে গেলে তো রোগীরা অধৈর্য হয়ে যায়, রেগেও যায় না। এত জিজ্ঞেস করবেন না তো আপনি। আপনি তো এটাই তো আপনার কৌশল, সিক্স সেন্স। চোখ দেখেই বুঝে ফেলতে হবে কি জিজ্ঞাসা করা লাগবে, কি জিজ্ঞেস করা লাগবে না। ঠিক আছে? যেমন ইয়াসিন স্যারের যদি আপনি বলেন যে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার কয়জন, ছেলে মেয়ে কয়জন, তাহলে তো আর হবে না। আপনি তো অবিবাহিত মানুষ, আপনি তো আগেই জিজ্ঞাসা করে নেবেন যে বিবাহিত না অবিবাহিত। প্রশ্ন তো অর্ধেক হয়ে গেল তখন। ঠিক আছে স্যার? জি স্যার, বুঝলাম। আসসালামু আলাইকুম। জি স্যার প্লিজ। তাহলে আমাদের যদি হাঁটুর নিচে বা হাঁটুর ব্যাকে যদি এখানে পানি জমে, আমাদের মেডিসিন কিন্তু দুইটা। এখানে আপনি যত কেস টেকিং করেন এর বেশি আসবে না। কোনিয়াম আসতে পারে মাঝে মাঝে, তবে আমি কিন্তু ম্যাক্সিমাম রাষ্ট্র দিয়ে শুরু করি। কোনিয়ামটা ইন্টারকারেন্ট হিসেবে মাঝে মাঝে দেওয়া হয়। হ্যাঁ, ক্যালকুলেট ফ্লুইড থাকে। জি বলেন। সিস্ট বলে এটা নাকি? জি জি, এটা কি বাকার সিস্ট বলে? ওই যে হাঁটুর পিছনে, এইটা মানে হাঁটুর পিছনে যে ফোলা একটা শক্ত মতো বড় হয় এরকম? হ্যাঁ ওটাই ওটাই। ওগুলা মূলত পানি জমে। হ্যাঁ, মূলত পানি জমে। যাদের বাথরুমে কষ্ট করে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, বেশি থাকার ফলে এটা জমতে পারে, সামনে জমে পিছনে জমে। এখন চিকিৎসা করতে 3-4টা, সবার সামনে এখন 2টা আমার কাছে আছে, সবার সামনে আছে। আর পিছনে জমে মহিলাদের বেশি। ওরা এটা অপারেশন করে সেই দিয়ে পানি বাড়ি করে 15-20 বিল করে। কিন্তু আমাদের 3 থেকে 4 মাস সময় নিলে, বয়স একটু বেশি হইলে 3-4 মাস সময় নিলে এটা ভালো হয়ে যায়। কিন্তু মেডিসিনের বাইরে যাওয়ার দরকার নাই, রাস্তা বেশি আসে, ক্যালকুলিয়া ফ্লো থাকবে। আচ্ছা, আর একটা জিনিস, আমি গত ওই যে আমাদের জিল্লুল মদিন স্যার যে ক্যালকুলিয়া ফ্লোর কথা বলছিল কনস্টিটিউশনে, আর মনে আছে এটা? স্যার আরেকবার বলবেন প্লিজ স্যার, দেখে আসছি। ওই যে জিল্লুল মদিন স্যার ক্যালকুলিয়া ফ্লোর কনস্টিটিউশন দেওয়ার জন্য বলছিল 3x। জি স্যার, মনে আছে। আমি এই পর্যন্ত 500 টাকা দিলাম, লিখে রেখেছি, স্যারের নামও লিখে রেখেছি। ভালো রেসপন্স, সমস্যা নাই। কনস্টিটিউশনে ক্যালকুলিয়া ফ্লোর 3x ভালো একটা মেডিসিন। আমি 3x দিয়ে 6 ভালো কাজ করে, সমস্যা হয় না। কিন্তু এটা আমাদের গ্রুপ থেকে পাইছি আলহামদুলিল্লাহ। অভিজ্ঞতা গুলো কিন্তু দাম আছে। হ্যাঁ, এগুলো বললে মিলবে না, ভবিষ্যতে মিলবে না, কোনো কেউ বলতে পারবে না। স্যার 6x কি ভালো কাজ করে স্যার? 3x আমি 3ও দিয়েছি, 6ও দিয়েছি, 2টা কাজ হয়েছে। চেম্বারে যেটা থাকবে সেটাই দেবেন স্যার। ওস্তাদ সব আছে আলহামদুলিল্লাহ আছে, মানে ট্রাই করে দেখি আর এটা আগামী 3-4 মাস আরো দিব, মানে বিনা নোটিশে দিব আর বাচ্চাদের চাইলে। হ্যাঁ, দিব, দেখা যাক কি হয়। আমি এই পর্যন্ত 500-700 হয়েছে গত 2 মাসে। আবার ওই নোট রাখছি স্যারের নাম দিয়ে, মনে থাকার জন্য। আর ভালো কাজ, সমস্যা নেই। আবার মেডিসিনের কাজ করো, আমাদের বাড়ি তুমি সহযোগিতা করো, সমস্যা নাই। আজকে একটা বলছে স্যার যেদিন দিচ্ছেন 5-7 দিন পর থেকে বাথরুম নরমাল হয়ে গেছে। স্যার এটা আরেকবার একটু বলবেন কোনটা দিছেন? ক্যালকেরিয়া ফ্লোরটা আমি দিই নাই, ওই যে আমাদের এটা মদিন স্যার দিছে এখান থেকে বুঝবেন। জিল্লুল মদিন নাকি স্যার, কি নাম? ইকবাল জিল্লুল মজিদ স্যার। হ্যাঁ, ক্যালকেরিয়া ফ্লোর 3x ইউজ করে কনস্টিটিউশনের জন্য। কনস্টিটিউশন, হ্যাঁ, আসলে এক একটা মেডিসিন অনেক কাজে ব্যবহার হয়। আমরা তো ধারে কাছে অনেক কিছু জানি না, আমরা কমন কয়েকটা সিমটম জানি, আমার জানি না। তাইলে পায়ের ওই যে যেটা বলছেন ওটা ফুলেটার জন্য কি মেডিসিন? রাস্ট্রক্স ভালো মেডিসিন। হ্যাঁ, সেম একটা কেস পেয়েছিলাম হাতের ইলবো জয়েন্টের বাইরে। সে একটা কলেজের মাদ্রাসা শিক্ষক ছিল। এটা আরো 3-4 বছর আগের কেস, 12 আগের কেস। আমি তাই কিন্তু ওই পাতে ব্যথার জন্য রাষ্ট্র দেওয়া হয়েছে, পাতের ব্যথা মূলত ওইটা আমার মাথায় ছিল না। রাষ্ট্র ধর ক্যালকুলেট করতে হয়েছে, কিন্তু এসে আসে বলে তো আমার তো এটা চলে গেছে। তখন তার টিউমার বলছে এটারে, যে আমার টিউমারটা চলে গেছে। তো আমি তখন থেকে এটা রুগী খুঁজে পাইলে মোটামুটি এটা ইউজ করি। তাহলে 2টা কেস গেল। এই 2টা কেস বলবেন না, আপনার যতই লক্ষণ মিলাবেন
ঘুরাঘাড়ায় রাষ্ট্রক্স এগুলো আসবেই। হ্যাঁ, আচ্ছা নেট্রামিউরের মানসিক লক্ষণ কে বলতে পারবেন? জি স্যার, বলছিলেন যে স্যার যদি কারোর সাথে ঝগড়া হয় তাহলে তার সাথে কখনো কথা বলে না স্যার। এই লক্ষণের উপরে আমি প্রায় ভর করি, আজকে ব্যবহার করলাম, ঠিক আছে। আর কি লক্ষণ আছে? আর কি আছে? আশাবাদী। আশাবাদী, হ্যাঁ। জি স্যার। আর কি আছে? কোনো কিছুর কারণ খুঁজে, কারণ জি স্যার, কারণ খুঁজে। কারণ মানে খুঁজে, মানে এটা কেন হইলো, এটা কেন হইলো, এটা কেন হইলো। আর তাবিজ সুমার ঝাড়ফুঁক, মানে সুপারস্টিশিয়াস যেটা আমরা বলি, এটা ঝাড়ফুঁক তাবিজ সুমার এগুলো সে কি করে পছন্দ করে। কোনো কিছুর কারণ খুঁজে আশাবাদী, আর যে কোনো কিছু যুক্তি দিয়ে, যুক্তি যে এটা যুক্তিতে সে তর্ক করে, হ্যাঁ। আর কোনো তো মনে জানেন। আর একটা হলো ওই যে লাভ, আর ওই যে কি বলে রং পার্সনের সাথে, যেমন তার বয়স্ক কারোর সাথে মানে পরকীয়া করলো। পরকীয়া কয়েকটা মেডিসিন কিন্তু খুব ডেঞ্জারাস, তার মধ্যে কিন্তু নেট্রামিউর একটা আছে, ফসফরাসও আছে, মেডোনিনামও আছে, পরকীয়া টিউবারকুলিনামও আছে। এগুলো কিন্তু ডেঞ্জারাস মেডিসিন। টিউবারকুলিনাম তো ধরেন, মেডোনিনাম তো আমি তো জানি, ভুল না হলে মেডোনিনাম মনে করেন আপনার অপর সেক্সের কেউ পাইলে, ছেলে হলে মেয়ে, মেয়ের প্রতি ছেলে, তারা কিন্তু গল্প শুরু করে বা ওইটা আকর্ষণ বোধ করে এবং খুব দ্রুত করে, অন্যগুলো কিন্তু চিন্তা ভাবনা করে। একটা মেয়ের বিবাহিত হলে চিন্তা করে, তাতে বিবাহিত হলে চিন্তা করে, মানে তারাও কিন্তু এই চিন্তাগুলো বেশি করে পরকিয়া। আর নেকটা মেয়ের কিন্তু আবার বিয়ে করতে চায় না, এটা জানেন তো। স্যার এটা আমি দুইটা লোককে বিবাহ রাজি করাইছি, দুইটা বিয়ে করে ফেলছে, একটা কিছু না আয় করছে আর এটা আরো আয় করে ফেলছে। তাদের যথেষ্ট বয়স হয়েছে, তারা কিন্তু ওই কাজ জড়িত ছিল, পরকীয়া জড়িত ছিল। মানে যেটা ধরেন সেক্সুয়াল কন্ট্যাক্টও করতো, কিন্তু বিয়ে করতে রাজি ছিল না। পরে দুইজনে বিয়ে করে ফেলছে, আলহামদুলিল্লাহ। ওগুলো তারা বাইর করা কষ্ট। হ্যাঁ, একটা মেয়ের আরেকটা লক্ষণ হইলো কি, সান্ত্বনা কি, সান্ত্বনা বৃদ্ধি। তার আজকে বলছিলেন স্বামীকে দেখতে পারেন না, স্বামীর প্রতি আবশ্যক। হ্যাঁ, সান্ত্বনা বৃদ্ধি, ওই যেটা যেটা বললাম এটা আর কি, সান্ত্বনা বৃদ্ধি থাকে। আর আপনি সান্ত্বনা কিন্তু যদি তৃতীয় পক্ষ বিরোধী, তৃতীয় পক্ষ ধরেন ঝগড়া আপনার সাথে আমার সাথে হয়েছে, আমার বন্ধু একটা আসে যদি আমার বলে যে মানে আমার লাগে বলে যে দোস্ত এটা বাদ দেওয়া যা হয়েছে, তুই কি রে বেটা, তুই কোন বুঝিস না, তুই আমার থেকে বেশি বুঝিস না, কই হেলো লাগে গেছে, ঝগড়া বাজছে আপনার সাথে আমার, কিন্তু এবার আপনি বাদ। তৃতীয় পক্ষ যেটা হচ্ছে এর সাথে সে রাগারাগিটা বেশি করে, এটা একটু মাথায় রাখবেন। আর এটা মহিলা হইলে পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষ হইলে মহিলা প্রতি আকর্ষণ থাকে। ওই যে বিবাহিত গুলা, এটা কিন্তু ফাও চিন্তা করে, হ্যাঁ। আর যৌবন অবস্থা এরা কিন্তু খুব লাফালাফি করে, মানে অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু করে, যেটা আমরা বলি তাপালিং করে, খারাপ পথে চলে। একটু যখন বয়স হয়ে যায় তখন একটু চুপস হয়ে যায়। তাহলে একটা মেয়ের আমরা পাইলাম কি মানসিক লক্ষণ, বলেন, কে বলতে পারলে বলেন। একটা মেয়ের মানসিক লক্ষণ কি সুন্দর করে বলেন। কান্দে আর ঝগড়া করে। হয় নাই, সান্ত্বনা দিলেও বৃদ্ধি, সান্ত্বনা বৃদ্ধি, সহজে কান্না করে সান্ত্বনা বৃদ্ধি হয়। সবকিছুর কারণ খুঁজে, কারণ আশাবাদী থাকে, কারণ খুঁজে। আর একটা হলো কুসংস্কার থাকে। আর যে কোনো যে যুক্তি দেখায়, যুক্তি দেখায়, হ্যাঁ, যে এটা কেন করলো, এটা কেন করলো। আর পরকীয়া করে লম্পট টাইপের, লম্পট টাইপের পরকীয়া করে। একটা মেয়ের সিনিয়র দুটা পদ্ধতি, একটা পদ্ধতি আছে এটা একেবারে মাস্ট, এটা বৃদ্ধি, একটা মেয়ের বৃদ্ধিটাকে ভালো করে কে বলতে পারবেন। গরমে বৃদ্ধি, রৌদ্রে বৃদ্ধি, সান্ত্বনার বৃদ্ধি। সান্ত্বনা বৃদ্ধি, রোদে বৃদ্ধি, গরমে বৃদ্ধি। আর নির্দিষ্ট কোনো সময় আছে না, সকাল সকাল 10টা। 10টা। বইতে লেখা সকাল 10টা থেকে সন্ধ্যা সূর্য উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত, নাকি?
জি স্যার। বইতে এই কথা লেখা আছে, কিন্তু আরো ভালো লক্ষণ হইলো বিকাল 5টা থেকে মাগরিব পর্যন্ত। বিকাল 5টা থেকে মাগরিব পর্যন্ত, এটা মাথায় রাখবেন। এই মাগরিব পর থেকে 8টা পর্যন্ত কার বৃদ্ধি? পালছেন না স্যার? পালসে টিলা। মাগরিবের পর থেকে 8টা পর্যন্ত কার বৃদ্ধি? লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের আগে বৃদ্ধিটা সাধারণত নাইট্রোমিয়ারে ঘটে, দিনের বেলায় ঘটে, এটা মাথায় রাখবেন। লাইকোসার 4টে থেকে 8টা না, 4টে থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, 7টা থেকে 8টা, মাগরিব পর থেকে 8টা থেকে 8টা থেকে মাগরিব থেকে 10টা লেখে, 7টা থেকে 8টা লেখে, দুইটা ঠিক আছে। সন্ধ্যা তো ওই সময় হয়ে যায়, অনেক সময় শীতের সন্ধ্যা তো 5টায় হয়ে যায়। হ্যাঁ, আর ওই লাইকোর আগে যে বৃদ্ধিটা ঘটে এটা নাইট্রোমিয়ার ঘটে। সবের সংক্ষিপ্ত মাথায় রাখার জন্য বলতেছি আর কি। বিকাল 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আর লাইকোরটা 4টা থেকে 8টা হলে হোক, মাগরিব থেকে 8টা হলে হোক, মাগরিব থেকে 10টা হলে হোক, সমস্যা নেই। এই যে লক্ষণগুলা মানসিক লক্ষণ আর কখন বৃদ্ধি ঘটে এগুলা কিন্তু যে কোনো মেডিসিনে জানতে হবে। নাইট্রোমিওর সিনিয়র আরো একটা সহজ বুদ্ধি আছে, একবারে সহজ, দুইটা কথা নাইট্রোমিওর বোঝা যাবে। যেমন আপনি রোগীর সাথে কোনো কথা বললেন না, রোগীর সাথে কোনো কথাই বললেন না, সেক্ষেত্রে নাইট্রোমিওর সিনিয়র একটা বুদ্ধি কি? গেলে ফোনেরটা এসেছে। স্যার কারোর সাথে মনোমালিন্য হলে তার সাথে কথা বন্ধ করে দেয়। আর কন্ট্রোলার আর কন্ট্রোল কি স্যার? বলা এই কনফারেন্স স্যার হ্যাঁ, কন্ট্রোলারের বুদ্ধি যে এটা আমাদের ওই যে কি বলে নাম তো জানি না, বুদ্ধি ফুল উঠে দেখা যায়, কথা বলার সময় যে লাফালাফি করে, এটা এটাও একটা লক্ষণ আছে। আরো দুটা ভালো লক্ষণ আছে, সেটা হলো তার গোপাসনার উপরে যে মেয়ে হইলে মেয়ে, যা মহিলা হইলে তার ঠোঁটের উপরে উপর অংশ যে গোপ, একটু গোপ থাকবে, হালকা একটু গোপ থাকবে, আর মুখটা তৈলাক্ত থাকবে, মুখ শুকনা কিন্তু তৈলাক্ত থাকবে, দেখবে যে অনেক গ্লিসি মুখ। হ্যাঁ, এটা আর কন্ট্রোল যদি পান তো আরো ভালো, এটা সবার পাওয়া যায় না। যেমন আমার যেটা তো ছিল মারা গেছে কিছুদিন আগে, এরকম কন্ট্রোল, এটা কিন্তু স্পষ্ট বাইরে দেখা যেত। ওটা একটা, ওটাও ভালো লক্ষণ। মেয়েদের মুখের উপর অংশে হালকা গোপ থাকবে, সাথে মুখ থেকে তৈলাক্ত একটা ভাব থাকবে। এই দুইটা দিয়া যদি শরীরের গঠন একটা মেয়ের ইয়ে থাকে, হ্যাংলা পাতলা হইয়া থাকে, শুকনা থাকে, তাহলে আপনার কথা না বলিও কিন্তু একটা মেয়ের সাজেস্ট করতে পারবেন। যেমন কালকে আমাদের চেম্বারে একটা রুগী আসছে চাঁদপুরের মতলব থেকে। চাঁদপুরের মতলবে তার হাজবেন্ড চাকরি করে, একটা চাঁদপুর মতলবের একটা কলেজের টিচার। ওর বাড়ি হইলো রামগড়। ওর এক রুগী, ওদের মামাতো বোন কুমিল্লা থেকে আমার চেম্বারে আসছিলেন, মামাতো বোন এর আমার এখানে পাঠাইছে। তো আমাদের যখন আমি দেখতেছিলাম তখন আর সামনে আমাদের নাজমা গুরু মনে আছে এখন, মানে অপেক্ষা দেখতেছে আর কি। ওর বসার স্টাইল দেখি আমি কিন্তু দুইটা মেডিসিন শেষ করে ফেলছি। ওর বসার স্টাইলে কোনো কথা শুনি না, কিন্তু দুইটা মেডিসিনের মধ্যে একটা ছিল নাক্সবোম, একটা ছিল সালফার। হ্যাঁ, কিন্তু যত কেসে কি নেই, এটা হলে আসলে মনের ভিতরে থাকি যে এগুলা দোষটা দূর করা যায় না। আমি সালফার একটু দিয়ে এখন এটা বলার কথা হইলো যে যেমন সালফার হুবিরা যুগে দিয়ে আপনার দিকে বসবে, নাট্যমিওর যুগে দিয়ে বসবে, না না নাট্যমিওর মনে একটু পিছন দিকে বসে, হ্যাঁ ফসফরাস যুগে দিয়ে বসে, টিউবারকুলাম যুগে দিয়ে বসে। হ্যাঁ, এগুলা কিছু খেয়াল রাখতে হবে যে আপনার কাছাকাছি নাট্যমিও সম্ভবত পিছন যুগে বসে, সামনে আসে না। এগুলা রোগের বসার উপরে কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে। তাহলে নাট্যমিওর আমরা সহজে চিনবো দুটা লক্ষণ কি আছে মানসিক লক্ষণ ছাড়া, শারীরিক লক্ষণ। কোন একজন বলেন। স্যার হলো যে ঘাড় আর গলার দিকে চিকন থাকবে,
আর হলো মুখের ভিতরে ওই যে উপরে ঠোঁটের এখানে গোফ থাকবে, হ্যাঁ, ওটা একটু তৈলাক্ত থাকবে। তৈলাক্ত কিন্তু শুকনা, তৈলাক্ত কিন্তু শুকনা। একটা মেয়ের কিন্তু শরীর শুকনা থাকে, এটা জানেন তো? শুকনা দেখবে, তৈলাক্ত দেখবে, শুকনা দেখবে। আর এদের মানসিক লক্ষণের সাথে মিললে এটা খুব ভালো একটা মেডিসিন। এটার আরেকটা লক্ষণ বলি, যখন কোনো মহিলাদের মাসিক হয় না, আপনার যদি হাতের সময় না থাকে, একটু লক্ষণ যদি মিলে যায়, হাতের সময় না থাকলে আমি অনেক সময় অন টেস্টে ওই যে ক্যালকেরিয়া কার্ভ, প্রথম ন্যাট্রামিওর 1 এম 3টা ডোজ দিই পরপর 3 দিন। ন্যাট্রামিওর 1 এম 3টা ডোজ পরপর 3 দিন রাত্রে খাবে, 1 সপ্তাহ ওয়েট করবে। 1 সপ্তাহ ওয়েট করে মাসিক না হলে পরের সপ্তাহে ক্যালকেরিয়া কেলিকার্ভ খাবে, 1 এম কেলিকার্ভ পরপর 3 দিন। আশা করি 70% থেকে 80% মাসিক হরমোন যেহেতু সমস্যা না থাকলে এর মধ্যে চলে আসে। এটা মনে থাকবে না? জি স্যার। স্যার আমি এই জায়গাটায় বেলেডোনা 10 এম 100 জনের 99 জনের হবে ইনশাআল্লাহ। এক্সপিরিয়েন্স বাড়লে অসুবিধা না। আমিও বেলাডোনা দিই না, সাধারণত ওইটা দিই। ন্যাট্রামিওর 1 এম পরপর 3টা ডোজ, 3 রাত্রে খাবে, 1 সপ্তাহ অপেক্ষা করবে, না হলে পরের সপ্তাহে ক্যালকেরিয়া কেলিকার্ভ খাবে। আর বেলাডোনা হলে তো লক্ষ্য থাকলে দিবেন, সমস্যা নাই। কোনো কিছু খাওয়া লাগবে না, ইনশাআল্লাহ এক বেলেডোনে সাইজ করে দেবে 10 এম। আজ চেষ্টা করবেন ইনশাআল্লাহ রোগী পেলে। এক ডোজ খাবে, 2-3 দিন অপেক্ষা করবে, না হওয়া পর্যন্ত আরেক ডোজ খাবে, আবার 2-1 দিন অপেক্ষা করবে, আরেক ডোজ খাবে, হবে ইনশাআল্লাহ। মানে এটা কি ওই মানে শুরুটা নাকি না যে যে কোনো মেয়ের মাসিক লং টাইম বন্ধ থাকে না, হরমোনের সমস্যা হলে এখানে কাজ করার কথা না। হরমোনের সমস্যা হলে কাজ করার কথা না। হরমোন যদি নর্মাল কোনো কারণে বন্ধ থাকে, ওদের টুকটা কাজ হয়ে যাবো, ঠিক আছে। আর বেলাডোনা রোগী তো একটু হেলদি থাকবে, স্বাস্থ্যবান, তারপরে একটু আরক্তিম ভাব থাকবে, এগুলা থাকবে। কিচ্ছু দেখি না, ও চেহারা যাই হোক, গার রং যাই হোক, বেলেডোনা 10 এম। ন্যাট্রামিওর কিন্তু আমাদের ব্যবহার জানলে খুব ভালো একটা মেডিসিন, অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন মাইগ্রেন, মাথা ব্যথার ভালো একটা মেডিসিন কিন্তু ন্যাট্রামিওর। আর সাতমান ট্রেনে আপনি তো মনে হয় দেন, বেলাডোনা দেন না স্যার মাইগ্রেনে? মায়ের না স্যার, মাইগ্রেনে স্যার হচ্ছে ন্যাট্রামিওর আর ক্যালক্যালিপস। হ্যাঁ, ন্যাট্রামিওর, ক্যালিপস, ক্যালকেরিয়াপস, হ্যাঁ ভালো মেডিসিন। কিছু লাগবে না, এই দুইটা ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এটা মানে আসলে আমাদের যে ডাক্তারি আমরা করি, অর্গান বলেন, ম্যাট্রিমেডিক্যাল বলেন, সব বলে ঠিক আছে, আমাদেরও নিজের একটা এক্সপিরিয়েন্স, এটা গুরুত্বপূর্ণ। আবার আমরা যে গ্রুপ থেকে এখন ক্যালকেরিয়া প্রো নিলাম, এই যে বেলাডোনা নিলাম, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তো মাথা ব্যথার জন্য ন্যাট্রামিওরটা, মাইগ্রেনের জন্য খেয়াল রাখবেন। আবার ডাইন বাম বলে অনেক সময় লাইকেন, লাইকেসিস, লাইকোপোডিয়াম এগুলো আসতে পারে। গঠন ভালো থাকলে বেলাডোনা আসতে পারে। যেমন বেলাডোনা একটা রোগী, সে শেষ সময় মানে গত বছর আগস্টের আগে সে হাতিয়া থানার ওসির ওয়াইফ। বডি অনেক মোটা বলতে তারা ওজন হবে মনে হয় 90 কেজি প্লাস। ও আমার সাথে বাড়ি ঢাকা নবাবগঞ্জ, কিন্তু ওর পুষ্টি করে হাতিয়া, এর ওয়াইফের এক্সেফেনিতে। তার মাইগ্রেন দীর্ঘ 15-16 বছর। আমি মনে হয় 500 মাস তাহলে পাইছি। তার বেলাডোনা চিকিৎসা করা হয়েছিল, বেলাডোনা দেওয়া হয়েছে আর ক্যালিপাস দেওয়া হয়েছে বা পাইপাস দেওয়া হয়েছে। আমি খাবো না, আমার এমনি মাখন তো একটু। হ্যাঁ, একবারে আমি তারে মোটামুটি নিদ্রা নিয়ে এসেছিলাম। পরে আগস্টের পরে কোথায় গেছে জানি না, খবর তো নেই, হয়তো মনে ফেলতে থাকে না। এখন ওরে বেলাডোনা দেওয়ার কারণটা হইলো, ও মোটা মানুষ, মুখের মধ্যে একটা আরক্তিম ভাব ছিল, কথা হাসতো, দুষ্টামি করতো। আর হইলো রাত্রে ঘুমের ভিতরে যে একটা সমস্যা হয়, ওই যে আমরা বলি নাইট মেয়ার, যেটা কথা বলে হাঁটে উঠি বসে যায়,
হ্যাঁ, এটা কিন্তু আমার একটা মেয়ে দেখতে পারে। ওটা তার মধ্যে ছিল মূলত গঠন দেখার পরে বেরোনো দেওয়া হয়েছে, সাথে ক্যালিপাস ফাইপাস ওগুলো দেওয়াতে মাইগ্রেনের ব্যথা অনেক অংশ কমে গেছে। আর সাথে তুজা মাদাল নাকে লাগাতে দিয়ে, তাহলে মাইগ্রেনের জন্য ভালো একটা মেডিসিনের মধ্যে নেট্রামিউরটা কিন্তু অন্যতম। অনেক মেডিসিন আপনার রেপার্টরিতে পাবেন, বইতে পাবেন, কিন্তু এগুলো ধরেন আপনার 70%, 80% কাজ করে ফেলবে। আপনার নেট্রামিউর পড়া নাই, কোনো সমস্যা নাই। অন্য সিলেক্টেড মেডিসিন আপনার ল্যাকেসিস প্রোডাক্ট, ল্যাকক্যান প্রোডাক্ট, ল্যাকেবোডিয়াম প্রোডাক্ট, সাথে কিন্তু নেট্রামিউর বাইকমিক দিতে পারবেন। নেট্রামিউরটা বাইকমিক চালিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আর তুজা মাথাটা নাকে লাগালে কারো কিছু উপকারও কি, নাকটা যে ক্লিয়ার থাকে, ক্লিয়ার থাকলে মাথা তো অনেকটা কমে যায়। আর এখন আমি একটা জার্মানি ওই যে আমি একটা ডব বাইক হচ্ছে এরা R96, ওটা খুব ব্যবহার করি, ওটাও নাক ক্লিয়ার করে দিই। বাংলাদেশি কয়েকটা, জার্মানি একটা বেশি ব্যবহার করি, বা ইন্ডিয়ান ভ্যাকসিনের একটা আছে নেজার স্প্রে, ওটা ভালো। আর বাংলাদেশি প্রগতির একটা নিয়েছি, এটাও ভালো। এটা কোটা ব্যবহার করি না, জার্মানিটা বেশি করি, নাহলে ইন্ডিয়ানটা করি। ওটা নাকটা ক্লিয়ার করে দিলে মাথা ব্যথা চলে যায়। দুটো টিম দিতে বলো। হ্যাঁ, না বাজি করি, মাথা ব্যথা চলে যায়। হ্যাঁ, তাহলে মাথা ব্যথার চিকিৎসা আমরা মোটামুটি নেট্রামিউর আর ব্যালেডোনা, নেট্রামিউরটা আপনার ধরেন 60 থেকে 70% কভার করে ফেলবে। আপনার যদি সিমটোমেটিক অন্য কোনো মেডিসিন থাকে, ওর পাশাপাশি বায়োকেমিক নেট্রামিউর দিয়ে দিন। আর যদি নেট্রামিউর ওয়েল থাকে যে আপনার নেট্রামিউর কনফার্ম এটা নেট্রামিউর রোগী, তাহলে আমি অনেক সময় বায়োকেমিকও দিয়ে দিই, ওটা দিয়ে দিই। স্যার আরেকটা মেডিসিন এই জায়গায় আছে স্যার, গ্লোনোনাইন। বলে মেডিসিন তো অনেকগুলো আছে, মানে 70% কাজ করে ফেলবে এই মেডিসিনটা। নেট্রামিউর, গ্লোনাইন আর হচ্ছে বেলোডোনা, এই তিনটাই হ্যাঁ, ভালো কাজ করবে। কিছু না পারলে ডাইনে আর বাম পাশে লেগেছে, ডাইন পাশে বেরোডোনা, সরি ল্যাকেবোডিয়াম, সেটাও কাজ করে ফেলবে। স্যার আরেকটা আছে স্পাইজেলিয়া, খুব ভালো হ্যাঁ, এটা ভালো কাজ করবে। বামে না, এটা বেশি ব্যবহৃত ওষুধের মধ্যে এটা বলতেছি আর কি। স্যার তাহলে ল্যাকটোমের ব্যবহার করার ভুলে কোনো কারণ নাই। জি, লেগেসিস এবং লাইকোর কথা বলছিলেন। না পারলে আমি কোনো লক্ষণ মেরতে পারতেছি না। বাম পাশে মাথা ব্যথা করে, স্পেশালি আছে, ল্যাকেসিস আছে, ল্যাককেন আছে। ল্যাককেন একবার বামে যায়, একবার ডাইনে যায়, এরকমও আছে। সাইলেশিও খুব ভালো মেডিসিন। সাইলেশে কি করে, ওরা মাথা ব্যথা হলে একটা কাপড় দিয়া টাইট করে মাথাটা বাঁধিয়ে রাখে। আর যদি হাতের তলে 5 গ্রাম থাকে, কনস্ট্রাকশন থাকে, তাহলে সাইলেশে দিতে পারবেন। সাইলেশে একটা মানসিক লক্ষণ হইলো টিমিডিটি, বিরুতা, তারা যে কোনো কাজে ভয় পায়, খুব বেশি মাত্রায় ভয় পায়। এই মেহমান এসে দরজা করে দিবে না, মারে পাঠাবে, মা তুমি যাও, এই এক জায়গায় পিছনে থাকবে। কলেজ স্কুলে গেছে, খেলাধুলা, সে পিছনে থাকবে, সামনে যাবে না। এই টিমিডিটিটা তাদের মধ্যে লক্ষণ রাখতে হবে। তারা অলস, টিমিডিটি, আর ওই যে মানে বিরুতা, অলস, আর ল্যাক অফ কনফিডেন্স এখানেও আছে, ল্যাকেবোডিয়াম আছে। ল্যাক অফ কনফিডেন্স থাকবে, আর কনস্টিপেশন, হাতের তেলে 5 গ্রাম। সাইলেশিয়া ভালো মেডিসিন। সাইলেশিয়া মাথা কি করে টাইট করে বান্ধি রাখে। ঠান্ডা লাগার প্রবণতা আছে সাইলেশিয়ায়। আমার চিকিৎসা জীবনের শুরুতে যখন ধরো আমি হকারের মতো ছিলাম বলতে এরকম না, আমি তাদের রুগী বেড়ে যায় না। আমার গ্রামে একটা হিন্দু ছেলে, সে জেলে মাছ ধরে, তোর বাবা আমার ঘরে আসছে, আসি বলে যে আমার ছেলে তো কাজে দিতে পারো না, এটা খুব মাথা ব্যথা উঠে। আমার কয়টা রোগী আলাপালা করার পরে একটু সুনাম হইতেছে, তখন এই ছেলে বাবা আসছে। ওর বাবা আসি আমার বলে যে অবস্থা। তা আমি সাইলেশিয়া, পিটি মেডিসিনাল 1 ounce বোতলে ছিল, এগুলো একবার গলি গেছে, গলি পানি মতো হয়ে গেছে। আমি ওইখান থেকে ওটা ওই যে আমরা টুথপিক আছে না, ডাক্তার করে টুথপিক দিয়ে একটু নিয়ে 4 ounce বোতলের ভিতরে একটু দিয়া ওরে দিলাম, দিয়ে বলে আপনি বলে খাইতে বলেন, পরে দেখা যাক কি হয়।
ওইভাবে 3 দিন চালিয়ে খাওয়ার পরে তার মাথা ব্যথা উঠে চলে গেছে। ধরো এখন গত বছর 2 বছর আগে দেখা হয়েছে, বছর 2 বছর আগে দেখা হয়েছে, দেখার পরে কি বললাম পরে আমাকে ভালো মতো রাখতে সব কোনো সমস্যা নেই, মাথা ব্যথা আর উঠে না। কিন্তু আমি ওই সালিশে দেওয়ার ক্ষেত্রে তাকে সিঙ্গেল মেডিসিনে দেওয়া হয়েছে, কোনো ইন্টারকারেন্ট, কোনো বায়োকেমিক, কোনো কিছু দেওয়া হয়নি। তখন এগুলো বুঝতে না। আমি মূলত বায়োকেমিক আর বায়োপ্লাজান এগুলো ব্যবহার করি গত 5-7 বছর। আগে ব্যবহার করতাম না, সিঙ্গেল মেডিসিন দিতাম, ইন্টারকারেন্ট দিতাম, এগুলো একটু ব্যবহার করি। এগুলো ব্যবহার করতে আমার মনে হয়েছে কাজটা কিন্তু একটু আগাই আসে, কাজ সময়টা কম লাগে। যারা আমরা এখন অনেক সময় নেই, সময়টা কম লাগে বা রোগী মানসিক ভাবে তৃপ্তি পায় যে আমি একটা ওষুধ খেতেছি। ওই স্যার এসে কেসটা বললাম, ছেলেটা এখনো বাঁচিয়ে আছে, মাথা ব্যথা কিন্তু এখনো উঠে না। গত 1-2-3 বছর আগে তাহলে দেখা হয়েছে, দেখা হলে জিজ্ঞেস করলাম আর কি। তাহলে আমাদের মাথা ব্যথার জন্য ডাইন পাশ বাম পাশ করে দিলেও কিন্তু কাজ হবে। ন্যাট্রামিয়ার ভালো একটা মেডিসিন, এলিপাস ভালো একটা মেডিসিন। আর এখানে ফোন হতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত স্যার আর কথা বলেন না। জি স্যার, ওকে স্যার। ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল, যদি আপনি চলে না যেয়ে থাকেন। আমি একটা ফোন ধরি, আপনারা ব্যাক করবো। জি 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 স্যার, আপনার প্রস্তাব করেন, সরি প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে যে ওই স্যারকে দেখছি ইউটিউবে সেদিন একটা দিছে জিঙ্কো ম্যাক্স, এটা এটা মূল মাদারটা হচ্ছে জিঙ্কো বাইলোবা। এইটা সম্পর্কে একটু জানতে চাই, ওখানে তো জানা থাকবে। জিঙ্কো বাইলোবা তো জিঙ্কো কি যেন একটা স্পেসিফিক মেডিসিন। জিঙ্কো বাইলোবাটা, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেনের নার্ভাস সিস্টেমের উপরে জিঙ্কো বাইলোবা একটা ভালো আধার বলে আমি জানতাম। হ্যাঁ, কিন্তু এটা আমি নিউ লাইফে নাই, অন্য কোথাও আছে কিনা আমি জানি না। ইন্ডিয়াতে আমি একটা লেকচারে শুনছিলাম যে জিঙ্কো বাইলোবা ইউজ করে ব্রেনের মানে ব্রেনের বিভিন্ন ডিসফাংশনের উপরে। এটা স্যার দেখলাম যে একটা ভিডিও দিছে ওই দিন, যে জিঙ্কো ম্যাক্সের ম্যাক্সফেয়ারের, এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এটা আসলে কতটা মানে পারফর্ম করে। আর জিঙ্কো বাইলোবা অন্য কোনো কোম্পানি আছে কিনা জানি না, কিন্তু নিউ লাইফে নাই, আমি এদের খোঁজ নিছিলাম। ম্যাক্সফেয়ারে আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। যেটা আমার মনে হচ্ছে যে জিঙ্কো বাইলোবা অটিজম প্লাস এডিএইচডি এদের জন্য সাপ্লিমেন্ট দিতে পারে না। জিঙ্কো বাইলোবা এখন খুব ইউজ করি। স্যার ওইটাই বলতেছিলাম, প্রশ্নটা ওইটা ছিল যে আপনি জিঙ্কো ম্যাক্স ইউজ করছেন, ওই দিন ইউটিউবে একটা লেকচার দিছেন আপনি, ছোট করে একটা কেস, একটা বাচ্চার। জি জি, টুপি মাদ্রাসা পরে বলে। এইটা সম্পর্কে একটু বলেন, জিঙ্কো ম্যাক্স এবং এটার আমি দেখলাম জিঙ্কো বাইলোবা 1x। তো জিঙ্কো বাইলোবাটা মাদারটা কি পাওয়া যায় কিনা প্রথমত, আর দ্বিতীয়ত আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করেন বা এটার রেজাল্টটা কি? এটা গত 2 বছর যাবত ম্যাক্সনে ব্যবহার করতেছে, গত 2 বছর। এটা আমার কাছে ইন্ডিয়ানও আছে, পাকিস্তানিও আছে, মাথা ঠিক আছে। জিঙ্কো বাইলোবা ওই যে একটা মেগি রোগ, তার একটা ভিডিও গ্রুপে দেওয়া আছে। বয়স এখন অটিজম, সে 17 বছর বয়স। অটিজম রোগ আমার কাছে এখন 10-12টা আছে। তা আমি ওদের চিকিৎসা করার সময় বলি যে আপনার বাচ্চা ভালো হবে না, লাইনে থাকবে। লাইনে থাকবে মানে সমাজের সাথে চলতে পারবে, সমাজের সাথে চলতে পারবে। এই পর্যন্ত বাচ্চা পুরো ভালো হওয়ার সম্ভাবনা নাই, চলতে পারবে। ওই অটিজমের রোগীটা বাড়ি হলো আমাদের পাশে তো একটা থানায়, আমার এখনো সেটা আছে, আমার কাছে আসে, প্রতি মাসে আসে। তার অটিজম পাশাপাশি মেগি রোগ ছিল, তার বয়স 17+ এখন। তার আমি চিকিৎসা করি 3 বছর উপরে। অটিজম পাশাপাশি কিন্তু মেগি রোগ ছিল। তার মা বলে যে তারে বা সে কিছু করতে পারে না, সে যেখানে বসে থাকে, কথা বলে না, কারোর সাথে মিশে না, মানে অটিজমের সব লক্ষণ তার কাছে আছে। ইভেন যে তার আপনার ওই যে আমরা কি বলি পুবার্টি যে গ্রোথ গুলো হয়, মানে হেয়ার গ্রোথ যেটা আছে, এগুলো সে কাটাছি, এগুলো বুঝে না, কেউ মাই করে দিতে হয়। তো আমি তাকে মেগি রোগের জন্য
স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য কৌতূহল বশত বিশ্বরোগ মেগি রোগ না, তার মেমোরি ডেভেলপ করার জন্য আপনার এটা প্রয়োগ করলাম জিঙ্কো বাইলোমা ওয়ান এক্স নাকি ম্যাক্স এটা প্রয়োগ করলাম। এটা প্রয়োগ করে দেখা যায় তারা কিন্তু মেগি রোগটা ভালো হয়ে গেছে। এটা এখানে ভালো হোক উঠেছে ভালো হোক কত জানি না আমি, তবে ভালো হয়েছে, অ্যালার্জি কিন্তু উঠছে। আমি এই মেসেজটা কিন্তু আবার ম্যাক্স ফেয়ারে কিন্তু বছর করে দিয়ে দিছি যে আমি এটা দিয়ে একটা মেগি রোগ ভালো হয়েছে। সেকেন্ড টাইম আরেকটা ট্রাই করলাম, সেটাও ভালো হয়েছে মেগি রোগ জিঙ্কো বাইলোমা দিয়া। এখন আমি অটিজম রোগী পাইলে যদি সম্ভব এটা দিয়ে দিই। তো দুইটা কিন্তু আমি শিওর যে দুইটা জিঙ্কো বাইলোমা দেওয়ার কারণে কিন্তু তাদের মেগি রোগটা কিন্তু কমে গেছে। আর জিঙ্কো বাইলোমা ব্রেনের উপর কিন্তু কাজ করে। হ্যাঁ, আর আমি এখন যেটা ব্যবহার করি সেটা হলো আমাদের বাংলাদেশের ম্যাক্স ফেয়ারের ট্যাবলেট টাইটুরেশন, কিন্তু মাদার নিজের আমার কাছে সম্ভব জার্মানি থাকতে পারে, শিওর না, কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি আমি শিওর এটাকে ব্যবহার করি না। আর মেয়েদের জন্য ভালো, যেমন একটা ছেলে তাও 2 বছর আগে কথা বলতেছি, রাস্তার মাঝখানে দিয়ে হাঁটে, তাকে হরণ দিলে সরে না, বাজে হরণ দিলে সরে না, তার অভ্যাস হইলে রাস্তার মাঝখানে দিয়ে হাঁটবে। এখন তারও বয়স হয়ে গেছে 12-13 প্লাস, তার বাবা আসে বলে যে আমার এই অবস্থা, সেটা তো কিছু করতে পারে না, রাস্তার মাঝখানে আসে, সাইডে ওঠে না, গাড়ি হরণ দিলে সরে না। ওরা আমাকে তারে ওই যারা আমরা ইন্ডিয়ানদের শুরু করলাম জিঙ্কো বাইলোমা দিয়ে, সাথে কেরিবস ক্যালকেরিয়াবস এগুলো খাওয়াই দিছি। পরে পাসপোর্ট করে আর আসিয়েন না, এটা লিখে দিলে এটা 6 মাস কন্টিনিউ করে জিঙ্কো বাইলোমা ওয়ানের সকালে এটা রাত্রে একটা। তো 6-7 মাস পরে যখন আবার দেখা হয়েছে কি অবস্থা, কয় এখন মোটামুটি সবকিছু চিনে, রাস্তাঘাট চিনে, গাড়ি হরণ দিলে বুঝে। হ্যাঁ, এই মেডিসিনটা কিন্তু প্রয়োগ করবেন, এটা ভালো একটা মেডিসিন, অবহেলিত ভালো একটা মেডিসিন। স্যার এটা মনে হয় বাংলাদেশিটা মনে হয় পাওয়া যায় কিনা স্যার, এই যে মাদার অ্যাভেলেবেল ম্যাক্স ফেয়ার অ্যাভেলেবেল। আমি এবারে 50 টাকা অর্ডার দিই, 50,000 টাকা। মানে মাদারটা নাকি স্যার এই কম্বিনেশন, এটা ওই কম্বিনেশন এটা যেটা দেখাইছি আপনাদের ওইটা, ওইটা আছে, মানে মাদারটা কথা বলছিলাম। মাদারটা বাংলাদেশে পাকিয়ে জানি না, আমার কাছে ইন্ডিয়া পাকিস্তানি আছে, ব্যবহার করি না এখন, আমি এটা ব্যবহার করি। স্যার মাদার আছে স্যার, আমার কাছে মাদার আছে জিঙ্কো বাইলোমা। হ্যাঁ আছে, আমার কাছে বললাম তো। হ্যাঁ, মাদার করে স্যার, ম্যাক্স ফেয়ার করে, জিঙ্কো বাইলোমা মাদার ম্যাক্স ফেয়ার করে, আমি নিচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে 1x আছে, ট্যাবলেট টাইটুরেশন আছে, দুইটা মাদারটাও মনে হয় অনেক, মাদারটাও মনে হয় অনেক। হ্যাঁ শিওর না। এবারে 50 টাকা অর্ডার দিয়েছি। বানানটা কি ওটা? ZINKO, মানে ZINKO মানে জিঙ্কো বাইলোমা, জিঙ্কো বাইলোমা। আরে সার্চ দিলে পাইবেন, এটা অ্যাভেলেবেল আছে। মানে থানকুনির রস কিনা, থানকুনি থেকে রস তৈরি করে কিনা।